আমাদের আজকে যেখান থেকে শুরু করব সেটা হলো সাবটোটাল। সাবটোটালটা কি কাজের জন্য ব্যবহার করা হয়? আপনার ডেটাগুলোকে সামারি ওয়াইজ যদি আপনি উপস্থাপন করতে চান, সাবটোটালের ব্যবহার করতে পারেন। সামারি ওয়াইজ আসলে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা একটু দেখি। আমরা এই জায়গাটায় যদি এটাকে ফিল্টার করি, উপরে গেলাম, ডেটাতে গেলাম, ফিল্টারে গেলাম। এখন আমার এই নিচে, ধরুন আমি একদম নিচের দিকে যাব, আমার তো বাবা অনেক ডেটা, এখানে 4153 ডেটা। এই জায়গাটায় যদি আমরা সাম করি, ধরুন আমি এই উপরে যাই, এখানে গিয়ে একটা সাম দিব, আর এখানে ইকুয়াল টু SUM সাম, সেটা করব হলো এই সেল ভ্যালু দিয়ে এইটা দিলাম, তাহলে এখানে আমার যোগফল বের হয়ে গেল যে কত। এবার আমি এই জায়গাটায় গিয়ে যদি আজিজুর রহমানের দেখতে চাই, আমি ওকে দিলাম, আমার এখানে আজিজুর রহমানের ভ্যালু দেখাচ্ছে, কিন্তু এই জায়গাটায় আমার দেখাচ্ছে কি, যেই টোটাল টেবিলের ডাটাটা সেটা দেখাচ্ছে। তা আমরা এই জায়গাটা সাম ব্যবহার না করে যদি সাবটোটালের ভিতর সাম ব্যবহার করি, তাহলে আপনার ডাটা যতটুকুন ভিজিবল হবে, যতটুকুন ডিসপ্লেতে দেখ করবে, মানে ততটুকুনি আপনার যেই ফর্মুলাটা আপনি ব্যবহার করছেন সেটার আউটপুটটা এখানে দেখাবে। দেখুন আমি এখন এটার ফিল্টারটা উঠিয়ে দিই, ক্লিয়ার ফিল্টার করে দিলাম, এই জায়গাটায় আসলাম, এসইউবি সাব টোটাল, এই যে নিচে দেখুন চলে আসছে, সাব টোটালকে কল করলাম। আমরা করব কি, সাম করব, তাহলে সাম হলো কয় নম্বর, 9 নম্বর, কল করেন, কমা। এখন আমাকে রেফারেন্স কল করতে হবে। তাহলে রেফারেন্স কি আমরা তো অলরেডি জানি যে আমাদের রেঞ্জ দিয়ে নিতে হবে। এখানে আমরা সেলসের যে ভ্যালু সেটা নিয়ে নিলাম, তারপর আমরা এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন সেম ভ্যালুই কিন্তু আমার আসছে। আমি যদি এখন এখান থেকে গিয়ে আমি এখানে যদি এখন হার্ড ডিস্কের ভ্যালু দেখতে চাই, তাহলে হার্ড ডিস্ক আমি সিলেক্ট করে ওকে দিলাম, আমার শুধু হার্ড ডিস্কের ভ্যালু দেখাচ্ছে। আমি এখন হার্ড ডিস্কের ঢাকা দেখতে চাচ্ছেন, ঢাকা আমি যদি এখন এখান থেকে সিলেক্ট করি, ঢাকা ভোলা বাবুগুড়া সিলেক্ট করি, শুধু ভোলা বাবুগুড়ার দেখাচ্ছে। মানে আপনি যেটা দেখতে চান, যেই ভ্যালুটা এখানে উপস্থাপন করতেছেন, মানে যেই ডাটাটা, সেই ডাটাটারই সাম আপনার এখানে ও দেখাচ্ছে। তা এটা শুধু যে সামারি করবেন সেই প্রেক্ষাপটে দেখাবে সেটাও কিন্তু না। আমরা এখানে আর বগুড়া দুইটা আসছে মনে হয়। দুটেই দিছি, আমি দুটেই সিলেক্ট করছিলাম। হ্যাঁ, আমরা এখন এখানে যদি কাউন্টও করি, নিয়ম কিন্তু একই। যদি আপনি কাউন্ট করেন সেক্ষেত্রেও নিয়ম এক। আমি এখান থেকে ফরম্যাট প্রিন্টার দিয়ে দিই, যেমন সাব টোটাল দিলাম, তারপর কাউন্ট, এই যে কাউন্ট, এখানে কাউন্টটা আমাদের তোমরা জানো যে যদি নাম্বার এবং টেক্সট যদি একসাথে থাকে, তো আমরা এখানে শুধু নাম্বার কি চাচ্ছি, তাহলে কাউন্ট কল করলাম 2, কমা, রেফারেন্স হলো আমার এইটা, এই একটা কাজ সারা হয়ে গেছে। রেফারেন্স কত কত কত, এটা ফিল্টারটা আগে উঠে দেওয়া দরকার ছিল। আচ্ছা দেখি তো, হবে না, আচ্ছা ভুলে গেছি। তাহলে আমরা এটাকে দূর করে দিই, দূর করে দিয়ে ফিল্টারটা ভেঙে দিই, ক্লিয়ার ফিল্টার, ক্লিয়ার ফিল্টার। তাহলে এখানে একটা জিনিস কি দেখবেন, আমাদের কাউন্ট চলে গেছে কোথায় বলুন তো? ও কিন্তু নিচে চলে গেছে। হ্যাঁ, ও ইসে সিও ইভেন্ট কাউন্ট ও চলে গেছে গিয়ে 70 নম্বরে মেবি, এই যে 70 দেখছেন। এবার আসুন সিও সাব টোটাল, এসইউবি সাব টোটাল চলে আসছে, সাব টোটালকে কল করব, আমরা এখানে কাউন্ট করব, কাউন্ট দিলাম, কমা, রেফারেন্স হলো আমার এইটা, ইন্টার দিয়ে দিলাম, তাহলে আমার এখানে কিন্তু সুন্দরভাবে আমরা এটা দেখতে পারতেছি যে আমাদের কাউন্টও করে দিলাম। ক্লিয়ার? তা এই সাবটোটাল দিয়ে ওখানে অনেকগুলো ফাংশন আছে, সবগুলোরই আপনি ব্যবহার করতে পারবেন, একটু দেখে নেবেন যখন যেটা দরকার হবে। আপনার কোনো বিশাল বড় যদি ডাটা থাকে, সেই ডাটার যদি সামারি ছোট ছোট রিপোর্ট গুলো যদি দেখতে চান, সেগুলো আপনি এই সাবটোটাল দিয়ে করতে পারেন।